গরম গরম ধোয়া ওঠা এক ডেক খিচুড়ি রান্না করেছি, তাও আবার সবজি খিচুড়ি। শীত সিজনে কিন্তু সবজি খিচুড়ি খেতে খুবই মজাদার। আর সাথে যদি ডিম ভাজা বেগুন ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি এই সবজি খিচুড়ি কোন চুলাতে এবং কাদের সাথে রান্না করলাম, কাদের সাথে আজকে আমি এই রান্নাবাটি খেলেছি, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই যে হলো আমার ছোট কিচেন আর ছোট চুলা। এই চুলাগুলা কিন্তু আমি ইউটিউব দেখে বানিয়েছি। মেয়েকে বললাম চাল ঢালতে, মেয়ে উল্টো করে চাল ঢেলে দিল। তারপরে আবার ঢং করে একটু চাল ঢেলে নিলাম। এইখানে আমরা চাল নিয়েছি পোলার চাল, আর ডাল নিয়েছি মসুর ডাল। মসুর ডাল ঢালতে বলেছি, এই যে দেখুন কি ঢং করে মসুর ডাল ঢালছে। যাই হোক, মসুর ডাল আর চালটা ভালো করে এখন আমরা ধুয়ে নেব। পানি ঢালতে বলেছি বলে সে একদম ভয়ে ভয়ে পানি ঢালছে। আজকে কিন্তু রান্নাটা আমার দুই মেয়ে করবে, আর সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে আমি থাকব। এই যে সবজিগুলা সব কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। বড় মেয়েকে বললাম সবজিগুলা সব ডেগের মধ্যে দিয়ে দিতে। ডেগ বা পাতিল হাঁড়ি যেটাই হোক না কেন, যেহেতু বিশাল বড় এক ডেগ, এখানে আমরা সবজি নিয়েছি অনেক রকমের। প্রথমে দিয়েছে ফুলকপি, তারপর লাউ, আলু, বরবটি। এই কয়েকটা সবজি বাসায় ছিল, এই কয়েকটাই নিয়ে নিয়েছি। সে তো খুব ঢং করে দিচ্ছে, আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি এটা দাও এটা দাও, তারপরে সে একটা একটা করে দিচ্ছে। আর যখনই আমি বলেছি মশলা দিতে, দেখুন মশলা দেওয়ার কি স্টাইল! এত স্লো স্লো দিচ্ছে যে তারপরে আমি কি আর করব, আপনাদের জন্য এত অপেক্ষা করাতে পারবো না, তাই আমি একটু স্পিডটা বাড়িয়েই দিচ্ছি। এখানে সবজি, চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, হলুদ, রসুন, আদা যা ছিল সব কিছু দিয়ে ভালো করে তেল দিয়ে আমি মাখিয়ে দিয়েছি। তারপরে মেয়েকে বললাম তুমিও একটু মাখিয়ে নাও সুন্দর করে। আর যখনই বলেছি এখন হাঁড়িটা চুলাতে দিয়ে দাও, তখনই কিন্তু ভয়ে ভয়ে সে চুলাতে দিয়ে দিল। এবার হলো ডেক ভর্তি পানি দিতে বলেছি, কিন্তু পানির যে অবস্থা দিচ্ছে ভাবলাম থাক ভাই আমি পানি ঢেলে দিচ্ছি ভালো করে। এই তো আমি ব্যাক ক্যামেরাতে পানি ঢেলে দিয়েছি, তারপরেই ঢাকনা দিয়ে দিয়েছি। এদিক দিয়ে তো আগুন জ্বলছে, কিন্তু এই যে দেখুন এবার কি হবে। আমার পুচকে মেয়েটা একটা লার্কি ভিতরে ঢোকাতেই কিন্তু আগুনটা নিভে যায়। আর এই আগুনটা জ্বালাতে যে কি কষ্ট, সেটা তো যারা লার্কির চুলা রান্না করে তারাই জানে। যেহেতু ছোট একটা চুলা, রান্না করতে কিন্তু খুবই কষ্ট হয়। তারপর চুলাটা একেবারে উপরে উঠিয়ে দিলাম, কারণ খুব ধোঁয়া হয়ে যাচ্ছিল, বাসায় খুব ধোঁয়া হচ্ছিল। দেখুন খিচুড়িটা কি সুন্দরভাবে বলকাচ্ছে, আর কি যে সুন্দর একটা স্মেল আসছিল। আগুনটাও খুব ভালো।